তাদের মনের মধ্যে চিন্তা, কিরে দুনিয়ার এত পরিচিত জন, আপন জন, বন্ধু বান্ধব কাউরেই তো জান্নাতে দেখি না, অনেককেই তো দেখি না। আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করবে। এইবার জান্নাতে থাকা অবস্থায় জাহান্নামীদের দেখতে পাবে। সে দেখবে তার অনেক পরিচিত জন, আপন জন, বন্ধু বান্ধব জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর সে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে, বলবে, আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন হয়তো আমাকেও তার সাথে জাহান্নামে থাকা লাগতো। এই দৃশ্য দেখবার পর জান্নাতি আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। এবার জাহান্নামী জান্নাতীকে দেখবে, তাকায়া দেখবে তার ক্লাসমেট, তার বন্ধু, তার প্রতিবেশী, তার সহকর্মী জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে। কিন্তু আহারে ওই মানুষগুলোর সাথে দুনিয়ায় সে চলতো, আজকে সে জাহান্নামের শাস্তি ভোগ করে আর তারা জান্নাতের নেয়ামত ভোগ করে। এই দৃশ্যটা দেখবার পর ওই জাহান্নামীর মধ্যে আফসোস কাজ করবে, আফসোস। এই আফসোসটা তার শাস্তির মাত্রাটা তাকে বেশি অনুভব করাবে। মৃত্যু পরবর্তীকালীন একটা জগৎ আছে, আমাদের ভাষায় আমরা বলি কবর জগৎ, হাদিসের ভাষায় আলমে বরজাখ বলে। ওই জগৎ লম্বা একটা সময় ইন্তেকাল করে তথা দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে ওই জগতে থাকা লাগে। আলমে বরজখে সকলকে থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়, দীর্ঘকাল ওই জগতে আমাদের সবার থাকা লাগবে। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি সর্বশেষ দুনিয়া থেকে ইন্তেকাল করবে ওই ব্যক্তিও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকবে। হাসরের ময়দানে সে কাউকে চিনবে না, কাউকে পরিচয় দিবে না, কিন্তু জান্নাতে যাওয়ার পর সে সবাইকে খুঁজতে থাকবে, কোথায় আমার বন্ধু, কোথায় আমার আত্মীয় স্বজন। জান্নাতে যাওয়ার পর জান্নাতি তার দুনিয়ায় পরিচিত সব মানুষগুলো জান্নাতে খুঁজতে থাকবে। পৃথিবীর সব প্রসিদ্ধ তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা ও দেখার ব্যবস্থা করে দিবেন তাদের স্ব স্থানে অবস্থানরত অবস্থায়। যে জান্নাতীকে দেখার জন্য জাহান্নামীর জান্নাতে যাওয়া লাগবে না, জাহান্নামীকে দেখার জন্য জান্নাতীর জাহান্নামে যাওয়া লাগবে না, নিজ নিজ জায়গা থেকেই তারা দেখতে পাবে সুস্পষ্টভাবে। তাদের মনের মধ্যে চিন্তা, কিরে দুনিয়ার এত পরিচিত জন, আপন জন, বন্ধু বান্ধব কাউরেই তো জান্নাতে দেখি না, অনেককেই তো দেখি না। আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করবে। এইবার জান্নাতে থাকা অবস্থায় জাহান্নামীদের দেখতে পাবে। সে দেখবে তার অনেক পরিচিত জন, আপন জন, বন্ধু বান্ধব জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর সে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে, বলবে, আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন হয়তো আমাকেও তার সাথে জাহান্নামে থাকা লাগতো। এই দৃশ্য দেখবার পর জান্নাতি আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। এবার জাহান্নামী জান্নাতীকে দেখবে, তাকায়া দেখবে তার ক্লাসমেট, তার বন্ধু, তার প্রতিবেশী, তার সহকর্মী জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে। কিন্তু আহারে ওই মানুষগুলোর সাথে দুনিয়ায় সে চলতো, আজকে সে জাহান্নামের শাস্তি ভোগ করে আর তারা জান্নাতের নেয়ামত ভোগ করে। এই দৃশ্যটা দেখবার পর ওই জাহান্নামীর মধ্যে আফসোস কাজ করবে, আফসোস। এই আফসোসটা তার শাস্তির মাত্রাটা তাকে বেশি অনুভব করাবে। আফসোসের কারণে কষ্ট বেশি লাগবে। একই সাথে তো থাকতাম, আহারে কিছু কাজ যদি ওর সাথে করতাম। অনেকে আছে না, একই স্কুলে পড়ে, দীর্ঘদিন পাশাপাশি থাকে, একই মাঠে খেলাধুলা করে, কিন্তু একজনের সাথে আরেকজনের পার্থক্য কি? ওই বন্ধু নামাজের সময় হলে নামাজে যায়, ওই বন্ধু বাজে কোনো কাজে যায় না, খেলাধুলা করে কিন্তু একসাথে, কিন্তু সে গুনার কাজ করে না, নামাজ কালাম পড়ে। এইরকম কিছু ভালো কাজ দুজনের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।
ওই জাহান্নামী কিয়ামতের দিন আফসোস করবে, ওই বন্ধুর সাথেই তো বছরের পর বছর ছিলাম, আমারে নামাজের জন্য বলতো, আমাকে গোনার থেকে ফিরতে বলতো, আরে আমি যদি ওই দিন ওর সাথে নামাজে যাইতাম, আমি যদি ওই দিন ওর কথায় গোনার কাজটা ছেড়ে দিতাম, তাহলে আজকে আমিও ওর সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে কেন করলাম না, এই আফসোস তাকে শাস্তির মাত্রাটা আরো বেশি অনুভব করাবে, কষ্ট বেশি লাগবে ওই আফসোসের কারণে। এবার জান্নাতি আর জাহান্নামী দেখা হলো, কথাবার্তাও হবে। এখন ওই জাহান্নামে বন্ধুদেরকে দেখে জান্নাতীদের মনে জানার বড় ইচ্ছা, কোন কারণে তারা জাহান্নামী হলো। আল্লাহ তাআলা কথার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা, জাহান্নামী হইলা। এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ বর্ণনা করবে। এর মধ্যে 1 নম্বর কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। কাফের যে, সে তো মুসল্লি নয়, সে তো বেঈমান, সে তো নামাজ পড়বেই না, চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু যে ইমানদার, সে যদি নামাজ না পড়ে, হয়তো তাকে ক্ষণস্থায়ী কিংবা দীর্ঘস্থায়ী জাহান্নামে থাকা লাগবে। এজন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে 1 নাম্বার যেটা দরকার সেটা হলো মুসল্লি হতে হবে। কি হইতে হবে জোরে কোন? মুসল্লি। মুসল্লিকে শুক্রবারের দিন শুধু যায় হাজিরা দেয় এই মুসল্লি না। যেই মহল্লায় জুমার দিন 6 তলা মসজিদ ভরে, রাস্তায় আরো 6 তলার মানুষ নামাজ পড়ে। শহরে দেখেন না, আমার মনে হয় মসজিদে যেই পরিমাণ মানুষ জুমা পড়ে, রাস্তায় ফাঁকা জায়গায় তার চাইতে বেশি মানুষ জুমার নামাজ আদায় করে। ওই মহল্লার মসজিদ জুমার দিন মসজিদ ভরে, আরো 1 মসজিদের মুসল্লি বাইরে নামাজ পড়ে। ওই মহল্লায় জুমার দিন আসরের নামাজে 6 তলা বহুদূর, নিচের 6 কাতারও ভরে না। তার মানে কি হলো, এত মানুষ জুমার দিন নামাজ পড়লো, আর মূল মুসল্লি কয়জন হিসাব করলে দেখা যাবে শতকরা 5-6 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর চেয়ে কমও হতে পারে। অথচ এই নামাজ, এটা জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে যাওয়ার, হিসাব সহজ হওয়ার প্রথম কারণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর এক বর্ণনায় নবীজি বলেন, যার প্রথম হিসাব সহজ হয়ে যাবে, তার বাকি হিসাবগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবে। যার নামাজের হিসাব ঠিক, বাকিগুলো যদি একটু ত্রুটি বিচ্যুতি থাকেও আমলে, কিন্তু শিরিক করে নাই, বলে নামাজ যেহেতু ঠিক, মূল ইবাদত যেহেতু ঠিক, বুজুর্গানে দিন বলেন বাকিগুলো যদি ত্রুটি বিচ্যুতি হয়ও, আল্লাহ তাআলা জেনেও না জানার, দেখেও না দেখার ভান করে বান্দারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমাদের মুসল্লি হতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হলে। কি হতে হবে জোরে বলেন? 2 নাম্বার তারা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের খানা খাওয়াইতাম না, সেজন্য আমরা মিসকিনদের খানা খাওয়াবো। বিশেষ করে রোজার মাস খেয়াল রাখবো, আশেপাশে যদি কোনো অভাবী দরিদ্র থাকে, রোজার মাস তার জন্য যেন রোজা রাখা, তারাবি আদায় করা যেন সহজ হয়, এজন্য আমি তাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিব। রোজার মাস আমি রোজাদারকে ইফতার করাবো, একটা খেজুর দিয়ে হলেও, 1 গ্লাস পানি দিয়ে হলেও। নবীজি বলেন, রোজাদারকে কেউ যদি ইফতার করায়, ইফতার করানোর কারণে ওই ইফতার করানেওয়ালা রোজাদারের সমপরিমাণ সওয়াবের মালিক হয়ে যায়। আর অসহায় দরিদ্র মানুষ মিসকিন যদি হয়, তাদেরকে খানা খাওয়াবো, কারণ তাদের খানা খাওয়া প্রয়োজন। মিসকিন অসহায়কে যদি খানা খাওয়ানো হয়, খানা খাওয়ানোর সওয়াব হবে, সাথে সাথে তার প্রয়োজন মেটানোর সওয়াব হবে। ওই জাহান্নামীরা বলবে, লাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। 3 নাম্বার তারা বলবে, ওয়া কুন্না
নাখুদু মাল খাইদিন। অনর্থক, অহেতুক মজলিসে আমরা বসতাম, থাকতাম, ওই অহেতুক মজলিসে যারা লিপ্ত থাকতো তাদের সাথেও আমরা বসতাম। এই যে আমাদের দেশে চার দোকানের মজলিসগুলো এখন জমজমাট না, চার দোকানে স্বাভাবিক সময়ও যে কথাগুলো হয়, আলোচনাগুলো হয়, এগুলো কি কোনো প্রয়োজনীয় কথা হয়? ওখানে হয় গীবত, এর দোষ চর্চা, যে যেটা করে নাই অপবাদ, সাথে সাথে আবার টেলিভিশনের মধ্যে চলে নাচ গান। আর এই চার দোকানগুলোতে যুবক তরুণরা বসে না, বসে আমাদের মুরব্বী বাবা চাচারা বেশি। এই দাড়িওয়ালা মুরব্বী চাচা সে যদি টেলিভিশনের দিকে তাকাইয়া নাচ গান দেখে, ওই যুবক তো লজ্জা পায়, যাহারে আমার চাচা কি দেখতেছে, আস্তাগফিরুল্লাহ। এজন্য দেখবেন অধিকাংশ সময় যুবক যারা, এরা চার দোকানে বসে চা খায় না, ওরা চা খাইলেও কাপ নিয়ে আর এক জায়গায় চলে যায় লজ্জার ঠেলায়। এই মজলিসগুলা হয় অহেতুক মজলিস, গুনার মজলিস। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুই ধরনের মজলিস ছাড়া সব মজলিস অনিরাপদ। একটা হলো এই দ্বীনি মজলিস, এটা মাহফিল হতে পারে, মসজিদে তালিম হতে পারে, ইমাম সাহেবের কিছু দ্বীনি আলোচনা হতে পারে, হয়তোবা কয়েকজন মিলে কিছু দ্বীনি মুযাকারা হতে পারে। এই ধরনের মজলিস উপকারী মজলিস। দুই নম্বর, দুনিয়াবি বৈধ উপকারী মজলিস। দুনিয়াবি বৈধ উপকারী মজলিস কি? মনে করেন একটা রাস্তা ভেঙে গেছে, সবাই মিলে পরামর্শ করলাম, মিটিং করলাম যে রাস্তাটা ঠিক করতে হবে, নাহলে মানুষের কষ্ট হয়। এটা দুনিয়ার বৈধ উপকারী মজলিস। এই দুই ধরনের মজলিস ছাড়া বাকি সব মজলিস অনিরাপদ। ওই দুনিয়াবি মজলিসগুলো শুরু হয় প্রশংসা দিয়ে আর শেষ হয় গীবত আর অপবাদ দিয়ে। এই জন্য অনর্থক মজলিস থেকে বাঁচবো। আবার মনে করতে পারে মজলিসের জন্য একাধিক ব্যক্তি দরকার। না না, এখন তো ডিজিটাল মজলিস হয়, মোবাইল নিয়ে যে বৈশা আছে এটাও তো মজলিস। এই অনর্থক মজলিসগুলো থেকে বাঁচতে হবে, সেটা মোবাইলের মাধ্যমে হোক, চায়ের দোকানে হোক, এমনি কোথাও হোক। 4 নম্বর সর্বশেষ, তারা বলবে ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, যে আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। কাফের তো অস্বীকার করে, এই কারণে সে চিরস্থায়ী জাহান্নামী। ইমানদার কিয়ামত অস্বীকার করে না, তবে সে কিয়ামতের ব্যাপারে উদাসীন থাকে, উদাসীন। তারা বলবে এভাবেই চলছে দুনিয়া, হাত্তা আতানাল ইয়াকিন। একটা সময় দৃঢ় সত্য চলে আসলো। দৃঢ় সত্য হলো কি? দৃঢ় সত্য হলো মৃত্যু। দৃঢ় সত্য কি? জোরে বলেন। মৃত্যু। কারণ পৃথিবীতে অনেক সত্য আছে যেগুলো মানুষ বিশ্বাস করে না। আল্লাহ আছেন, কোনো সন্দেহ আছে? কিন্তু আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, তাই না? অথচ নাস্তিক হোক আস্তিক হোক, যে দেশের হোক, বলেন তো পৃথিবীতে একজন মানুষ যে মৃত্যু অস্বীকার করে আছে? একজনও? তাহলে মৃত্যুকে দৃঢ় সত্য আল্লাহ এই জন্য বলেছেন, এই মৃত্যুর স্রষ্টাও আল্লাহ। দৃঢ় সত্য বলার কারণ কি? বলে এটা এমন এক সত্য পৃথিবীর কেউ এটাকে অস্বীকার করে না। বলে এই তো চলে আসছে মৃত্যু, তাওবা করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই, আজকে আমার ঠিকানা জাহান্নাম। এই জন্য আমরা অনেকে চিন্তা করি যে আমি তো এখনো যুবক, কোন সময় মরবো, এখনো দাদা বাইচা আছে, দাদা মরবে, বাপ মরবে, এরপরে না আমি মরবো। এ চিন্তা করার কোনো সুযোগ আছে? আমি হয়তো উদাসীন আছি কিয়ামতের ব্যাপারে, কিন্তু হঠাৎ মৃত্যু চলে আসবে, হঠাৎ মৃত্যু চলে আসবে। আমার ভালো কাজের সুযোগ হবে না, তাওবার সুযোগ হবে না, আল্লাহর পথে চলার সুযোগ হবে না। এজন্য সব সময় আমরা আমাদের জীবনটাকে এমনভাবে প্রস্তুত রাখবো, যদি এখনই মৃত্যু হয় আমার কবরটা যেন জান্নাতের বাগান হয়। আর ওই যে কথা, আখিরাতে সফলতার অন্যতম ধাপ ডান হাতে আমলনামা পাওয়া। এটা পাওয়ার কারণ কি বলছিল? যে আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী ছিলাম যে দুনিয়ার সব কিছুর হিসাব যার সামনে দেওয়া লাগবে তিনি কে। এই এতটুকু কথা আমরা বারবার স্মরণ করি,